হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি দমদম পার্ক। আর এই দমদম পার্ক কিন্তু প্রত্যেক বছর আমাদের কিছু না কিছু নতুন কিছু দেয়। তো আজকে সেরকমই কিছু অনথা যায়নি, তো আমরা আজকে ভিতরে যাব। দমদম পার্কের ভিতরটা পুরোটা ঘুরে দেখাবো আপনাদের কি আছে না আছে। আর এবছরের থিম হলো দমদম পার্কের আসামের বন্যা প্লাবিত যে অবস্থাটা ছিল সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই দমদম পার্কের প্যান্ডেল। তাহলে চলুন দেরি না করে যাওয়া যায় প্যান্ডেলের দিকে। এখানে কিন্তু চারিদিকে প্রচন্ড আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবুও দেখুন ওখানে বন্যা প্লাবিত একটি হরিণকে কিন্তু ছোট্ট শিশুকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। একটি হাত দিয়ে কিন্তু হরিণটিকে ধরে রাখা হয়েছে, দেখুন। আসামের পাহাড়ি অঞ্চলের গ্রামটাকে এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, দেখুন আপনারা। পাহাড়ের গা দিয়ে নেমে এসেছে একটি ঝর্ণা, সেটিকেও এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। সেই ঝর্ণার জলটা গিয়ে পড়ছে নদীতে। একটু এগিয়ে এসেই আসুন আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটি দৃশ্য। শিব পার্বতী যুগল বন্দিতে একই সাথে রয়েছে, দেখুন। শিব পার্বতী আলিঙ্গন অবস্থায় এখানে বিরাজ করছেন এবং নিচের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক তারাও রয়েছে এবং মহাদেবের জটা থেকে কিন্তু অনবরত দেবী গঙ্গা বয়ে চলেছে।
তাহলে বন্ধুরা কেমন লাগলো দমদম তরুণ সংঘের এই দুর্গা প্যান্ডেলটি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। আর যারা নতুন বন্ধুরা আছেন, যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।